শুটকি ভর্তার মধ্যে আমার কাছে বাঁশপাতা চ্যাপা শুটকি ভর্তাটা ভীষণ মজা লাগে। আর আমি এইভাবেই সবসময় ভর্তা করি। অনেকে অনেকভাবে ভর্তা করে। বাট আমার কাছে এই রেসিপিটাই সবথেকে পছন্দ ভর্তার জন্য। ১ম এ একটু শুকনা মরিচ ভেজে নিলাম, তার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। অনেকে শুকনা খোলাতে ভাজে বাট পরে আবার বাগার-টাগার দেয়। ওইগুলো আমি আর করি না। আমার কাছে এটা একদম সহজ এবং মানে মজাদার একটা রেসিপি মনে হয়। তো পেঁয়াজ-টেয়াজ ভেজে এর মধ্যে লাস্ট পর্যায়ের দিকে যখন পেঁয়াজটা একদমই লাল, লাল হয়ে গেছে, ওই পর্যায়ে ধুয়ে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম। আর এটা বাঁশপাতা চ্যাপা শুটকি হওয়ার কারণে কিন্তু এটা একদম নরম আর পেঁয়াজের সাথে মানে একদম মিক্সড হয়ে যায়। এটা বাটতে কিন্তু অতটা কষ্ট হয় না। ১ম এ একদম শুকনা পাটাতে আমি মরিচগুলা ভালো করে লবণ দিয়ে বেটে নিলাম। এভাবে কিন্তু মরিচ মিহি হয়ে যায় একদম সুন্দর। তারপরে এই তো পেঁয়াজ, রসুন, শুটকি সব এক সুন্দর করে বেটে বাটিতে তুলে নিলাম। আর ভর্তা বাটলে তো পাটায় ভাত মাখা খেতেই হবে। তাই অল্প একটু ভাত নিয়ে নিলাম। এখন পাটাটা জাস্ট মুছে মেখে ২-৩ লোকমা খেয়ে নিলাম। আর এরপরে আবার হচ্ছে কিছুক্ষণ পরেই খাবারটা খেয়েছিলাম। তো সেটাও আবার ভিডিও করেছিলাম। আর আজকে শুটকি আর ডাল দিয়ে কিন্তু এই চাপা শুটকি ভর্তার ডাল এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যারা একদমই শুটকি পছন্দ করে না, ভর্তা থেকে বাজে স্মেল আসে, তারা এরকম করে ভেজে ভর্তা বানিয়ে খেতে পারেন। দেখবেন ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।